শাহজাহানের যে নেটওয়ার্ক এবং তার যে গুন্ডা বাহিনী আছে, শুধু তাকে তুললে হবে না, তার শিকড় বাকড় উপরে ফেলতে হবে। যে 3 মিনিটে 28টা কল করেছিল, যার মধ্যে পার্টির এবং প্রশাসনের অনেক উচ্চপদস্থ ব্যক্তিরাও আছে, তদন্ত করলেই বেরোবে। যে ধরা পড়ে সে নিজেকে নির্দোষ বলে দাবি করে। ইতিমধ্যে তার 13 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। সিবিআই তদন্ত শুরু করেছে, আরও অনেক তথ্য সামনে আসবে। সন্দেশখালীর শাহজাহান ইস্যুতে আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এভাবেই সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। এছাড়াও নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ইতিমধ্যে দেয়াল লিখনে নেমে পড়েছে বিজেপির নেতাকর্মীরা। সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রত্যেক দিনই দেওয়াল লিখন হচ্ছে, প্রতিটি বুথে এই দেওয়াল লিখন চলছে। আমি যেখানে যাই, কর্মীরা চায় আমিও দেওয়াল লিখন করি, তাতে তারা একটু উৎসাহিত হয়। এখন গত 15 দিন থেকে আমাদের এই দেওয়াল লিখন চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে। এছাড়াও রাজ্যের একাধিক জেলায় প্রধানমন্ত্রীর সভা সহ প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, অভিষেক হয়ে গেছে ওনার পার্টিতে, তিনি চলে এসেছেন, বক্তব্য রাখতে পারেন। এছাড়াও এদিন রাজ্যের একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে রীতিমতো কটাক্ষ করেন দিলীপ ঘোষ। শাহজাহানের যে নেটওয়ার্ক এবং তার যে গুন্ডা বাহিনী আছে, খালি শাহজাহানকে তুললে হবে না, সেই সমস্ত শেকড় বাকড় উপড়াতে হবে। কারণ তা নাহলে মানুষ এখনও ভয়ের মধ্যে আছে, তারা এখনও ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, টাকা তুলছে। পুলিশ কোনোরকম সাধারণ মানুষকে সহযোগিতা করে না, কমপ্লেন নেয় না। এতদিনে তার যে সাম্রাজ্য, খালি ওকে তুলে নিলে হবে না, তার বহু এরকম সাথী আছে যাদের উপর নজর রাখতে হবে, দরকার তাদেরকে অ্যারেস্ট করতে হবে। হামলাকারীদের চেনালেন শেখ শাহজাহান। সেদিন তো কয়েকশো লোক এসেছিল, কয়েকজনকে ধরলে হবে না। সেই সব লোকই মানুষকে ভয় দেখাচ্ছে এবং করে সন্ত্রাস করে রেখেছে। আরও তদন্তের দরকার আছে। পুলিশি সহযোগিতা না হলে এই কাজটা হবে না। তদন্ত চলছে, আমার মনে হয় ওর ফোন থেকে অনেক তথ্য পাওয়া যাবে যদি সেটা তদন্ত করা যায়। কাকে ফোন করেছিল, সে 3 মিনিটে নাকি 28টা কল করেছিল, কাদের করেছিল, তাতে পার্টি উচ্চমহলে ও প্রশাসনের উচ্চমহলের লোকও আছেন, সেগুলো বেরোবে তদন্ত করলে। শেখ শাহজাহান নিজেকে নির্দোষ বলে দাবি করছে। হ্যাঁ, যে ধরা পড়ে সে সবসময় নিজেকে নির্দোষ মনে করে। 13 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত অলরেডি হয়ে গেছে। 100 একর জমি, ভেড়ি, খাল পর্যন্ত দখল করে নিয়েছে। সরকারি সম্পত্তি থেকে আরম্ভ করে টাকা, বিদেশ থেকে লেনদেন, বাংলাদেশ থেকে চোরা পাচার, মানুষ পাচার, রোহিঙ্গা পাচার সব করেছে। সিবিআই তদন্ত শুরু করেছে, আরও অনেক তথ্য সামনে আসবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আরও কিছু একটা ষড়যন্ত্র ছিল, শুভেন্দুকে ফাঁসানোর জন্য অভিষেক ব্যানার্জির ষড়যন্ত্র। আমি জানি না, সেটা ভেতরের ব্যাপার, উনি বলতে পারবেন। এসব ব্যাপার নিয়েও তদন্ত হওয়া উচিত, কারণ অনেক বড় চক্রান্ত এগুলো। গতকাল কংগ্রেসের 39 জন হেভিওয়েটের প্রার্থীর তালিকা ঘোষণা। কংগ্রেসও চেষ্টা করছে বিজেপির সঙ্গে টেক্কা দেওয়ার। ওরা চাইছে যে অ্যালায়েন্স করে সিট বাড়াতে, কিন্তু কোনো আঞ্চলিক দল তার সঙ্গে আসতে চাইছে না। মমতা ব্যানার্জিও না বলে দিয়েছেন, ওখানে আপ না বলে দিয়েছে, এবং ইন্ডিয়া জোট থেকে একাধিক পার্টি অলরেডি নীতিশবাবুর মতো বা জয়ন্ত চৌধুরীর মতো লোকেরা ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে এনডিএতে চলে এসেছেন। কংগ্রেস বড় নেতারা কেউ ভোটে দাঁড়াতে চাইছেন না, কারণ জানেন জেতার চান্স নেই। তো এই পরিস্থিতি তারা চেষ্টা করে যাচ্ছে, এখনও গ্রামে গঞ্জে ঘুরছেন রাহুল গান্ধী, দেখি কি করতে পারে। খড়গপুর থেকে সুদীপ নন্দীর প্রতিবেদন, চ্যানেল 24/7।